তে তো আর কোনো অসুবিধা রইল না। এখন আমি আমার দামান বেঠারে মাথায় ও বাবাজি 5 ওয়াক্ত নামাজ আর কুরআন শরীফ পড়ার অভ্যাস আছে। জি, আমি কোরআন শরীফ পড়ছিলাম অনেক আগে, এখন একটু ভুলে গেছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়তাম পারি না সময় করিয়া, তবে শুক্রবারে জুম্মা নামাজ পড়ি। বাবাজি কুরআন শরীফ পড়িয়া বুলাই তুই নাকি গুনার ভাব, এটা ঠিক করো। আর তুমি তো বাবা মনে হয় সাপ্তাহিক নামাজি ইলেও তো নাই বাবা, এর এক কাম করো 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করো, আবার চালু করো বাবা। কই গেলা ও বাউসাই? কি দইছে দেখছনি আমারে ওই ডাকলাম কারণে বারোইতাম ও ফুবর বাড়ি এরা খবর দিছে কি তা লাগি যেইতাম বুঝছো তো এ লাগি হইলে তো তোমার হইয়া যাই। এরে হুন বাড়ি যাই দেখো সেন মাছ পাওনি মাদের খাইবার কুন্তা নাই। ও আচ্ছা, আর কোনটা লাগবো নি? না আর তেমন কুন্তা লাগতো না, ফাইলে তোরা তরকারি আনি লইল। আচ্ছা আনমনে এরে আমার ফুলি হু দেখি না। তাই মাদ্রাসা যেতে করে রেডি করে ডাক্তার নি তাই গে ওই ডাক দো সে কই বেটি চুমকি ও চুমকি আবার যাইতে আব্বা ডাকরা আইনা মামা। জি আম্মা। আব্বা ডাকছেন আমারে। ওই আব্বা আমার তো পরীক্ষার ফিস দেওয়া লাগবে। কত বেটি? বেশি নাই আব্বা, 200 টাকা লাগবে। ও আচ্ছা এরে ও ফটোর মাঝে যে টাকা আছে এটা কি 200 টাকা আমার ঘুরিয়ে দিলেই আমি বাড়ি যাই। আচ্ছা আর তোর জল দিয়ে যা মাদ্রাসা দিয়ে যা সকালে। আমরা গাঁও থাকার মতো আর মানুষ নাই, বুঝছো? সবটি খামা কাজে লাগ গেছে। আর আমরা দুগু মনে বেকার বেকার নাই, ব্যবসা করি, এরপরও মাঝে মাঝে নিজের বেকার লাগে। থাকতা খিলা তুমিও তো গেলা এই বাইরে, আর থাকতা কেন কিতা করতা রে ভাই? টেকা হইলো অকলতা, টেকা ছাড়া জীবনের কোনো মূল্য নাই। তুমি টাকার পিছে দৌড়াই আর মানুষ তাকে দিই সবু টেকার পিছে দৌড়ায়, এই বয়স হওয়া লাগে, বয়স হওয়ার পরে সবু টেকার পিছে দৌড়ায়। দুনিয়া আসলে ওলা বুঝছো? আজকে তুমি ফিরি আছো, কালকে তো বিজি, কালকে বিজি আছো, এর পরের দিন ভাই ফিরি কোনটাও নাই দুনিয়া। এই আমরা বুঝুন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতারে ফুটো হল বালা আসনি? জয় হুজুর, আপনি চিনছেন না আমারে? ঠিক ছিলাম না বা। হুজুর আপনি আমার চিনছেন না নি? আমি হইলাম লাগাগাঁওর মন্তাজ আলীর ফুয়া। শুরু থাকতে আপনি আমার আরবি পড়াইছেন। ও আচ্ছা, ওখন চিনছি রে ফুট। তোমার বাপ তো মনে হয় দুনিয়ায় নাই, তাই খুব বালা মানুষ আসলা রে বা। এরে শুনো তোমার মা বালা নেই? জয় হুজুর। অনেক দিন হয় রে ফুট তোমার মারে দেখছি না। পাক্কা দিন ধরে তো তোমার তান বাড়ি যাওয়া আসা হয় না। এরে অনেক দিন আমি তোমার তান বাড়িতে লজিঙ্গ আসলাম, তোমার তান খাইছি ফিনছি রে বা, কিন্তু হুজুরে বলছি না এইখান। জয় হুজুর, আমারও মনে আছে, আমরা সবে আপনার কাছে পড়ছি। ওই হয় দেখি আর তোমার মনে আছে তো। ইনো কিতা হলো রাস্তাত খাড়াইয়া এক কাম হলো না কেনে আইও আমার বাড়ি চা ফুটা খাইয়া ইবাইনে। জি না হুজুর, আরো দিন আইলে খাই মনে। আজকে আইসি আমার বন্ধুর লোকের দেখা করাত। আমি আসলে টাউনও থাকি, ওটার লাগে আমার আর দেখুন না। ও আচ্ছা, তানে তো আমি চিনি। ও বা তুমি এখন কিতা হলো? বর্তমানে আমি বেকার আছি, চিন্তা করান কিছু করার লাগি। ঠিক আছে রে ফুটফল, আসলে এই দুনিয়ায় বাঁচতে হইলে কিছু একটা করা লাগে। তার তখন যাইবি। যাইতে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাড়ি বাই আসসালাম। যান জানো? যাইমু যাইমু রে ফুট, তোমার মানে দেখি আইমু। খুব ভালো মানুষ বুঝছো? আমরা শুরু থাকতে খুব মায়া করতাম, আর পড়াইতা খুব যত্ন করে আমরা পড়াইতাম, না বুঝলে বারবার বুঝিয়ে দিতাম। আচ্ছা বাদ দে। আম্মা আমি মাদ্রাসা চেয়ে গেলি। আচ্ছা ঘুমাই যা, দেখে শুনে যাই আল্লাহর হাওলা। আচ্ছা আম্মা। আচ্ছা ওর মা বাড়ির সামনে রাস্তা 2 ফুয়া খারাপ হয়ে গেছে, এখন আমি চাইতাম কিলাম। ই কি থাকস বেটি, এটা কুনানোর বুয়াই। চিনি না গো আম্মা। আই সাই দেখি তা কুনানো।
তো হম্বা কি করতে কইছ ইটা ফোন ধরাম সহজে যাইতো না আর তোর তো মাদ্রাসা দেরি হয়ে যায় তোর বাবা বাড়িত নাই পিতা করবে কাম কর তোর চাকরি কোটা নাই গিয়া সাইট লেগে যাবি আচ্ছা আম্মা খেয়াল করি যাইস আল্লাহ যাও রাহলা আম্মা। ও দে বুঝছো নি এটা কত আছো এটা অভাব নাই ও এগুলো আমি চিনি আর এগুলো চিনি আর তুমি চিন্তা নাই তুমি গাও সেরা পাটফার এই কি খেরে আমরা হুজুরের ফুড়ি ওই তাই এখন কই যায় নয় মাদ্রাসার যা ও আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আছে না রে আচ্ছা দেয় চল খাম হয়ে গেছে আয় সামনে দিতা আম্মা আম্মা ও আম্মা ইয়ে করো খুশির খবর আছে না আম্মা শুনতে হইছে না দুলাভাইরে খবর দাও দরকার আছে কিতারে ভূত কিতা হইছে মারে কুলিয়া খো না আম্মা শুনতে হইছে না আমরা বাড়িতে যখন হুজুর থাকতা আমরা যে আরবি পড়াইতা তোর মনে আছে নি কটাই হুজুর গো ও আচ্ছা আচ্ছা চিনছি তানিয়া তাইনার কিতা হইছে আহা তাইনও কিচ্ছু হইছে না গো কিলা কইতাম শরম লাগে ইনো শর্মর কিতা এ আম্মা আমি হুজুরের ফুরিরে দেখছি তাই খুব সুন্দর ইয় দুলাভাইরে দিয়ে বিয়ার প্রস্তাব পাঠাও আর তাইরে যদি বিয়া করাও না তা আমি বিয়াও করতাম না ও আচ্ছা আমি না জানি মনে করছি রে বাবা কিতা ইখান তো খুশির খবর বেটা আমার ফুয়ারে বিয়া করাইতাম আশা করি রাই আম্মা ওই রে বাবা তেও লাখ লুকরি তো আমার বাদ দেওয়া গাও আচ্ছা রে বাবা বাড়িতে কেউ আসেননি বাড়িতে আসেননি কেউ হুজুর আমি আক্কেল আলী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাবা বো বো আল্লাহ ও আসলে নমাজ পড়িয়া বসে দেব কিতা কোনো দরকার নেই জি হুজুর ওই খালকে থেকে আমার পেটে বেদনা করেন আসলাম একটু ফানি পড়ার লাগিয়া ও আচ্ছা হ্যাঁ কই গেলা এক গেলাস পানি লই যাও সাই দিদা ওই যাও যাও চলে যাও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে খাও সাই জি আচ্ছা আল্লাহ ভরসা কমে যাইব বিসমিল্লাহির রহমানির রহিম এটা আসলে ইচ্ছা বেদনা উদনা হইলে মাথার দরক যে তো মেসা বখলুর কাছে যাওয়া লাগে না কোরআন কিতাব থাকি যদি তুমি একটা সুরা ফড়িয়া জানা সত্য একটা সুরা ফড়িয়া যদি তুমি ফুটিয়া ভাঙিয়ে ফুটা খাইতে পারো আল্লাহ শিফা করবা জি শিফা করবা দাও। আলহামদুলিল্লাহ বাবাজি কিছু আরাম পাই যায়নি জি জি কিছুটা আরাম পাই না আমাকে থাকি ওই এক কাম করিও কোনো অসুবিধা হইলে কষ্ট করে আমার দরকার না আমার একটা ফোন করিও ই কি থাকেন হুজুর আইতাম না কেনে আমি কষ্ট করে আইমু ফোন দিলে বিয়া দেবি আমি নিজে আইমু আচ্ছা তোমার যেটা বলা মনে করো ওটাও করবি যাই কি হুজুর আচ্ছা আচ্ছা রে পুত্র সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বুঝছনি কিতা ব্যাপার নাই বুঝছনি কই না ভাইবা তুমি কত হ্যান্ডসাম ভাই ভাইবা একদম এই দেখছ এও কিটা মতই গড়ক নাই রে ওই বা দেখা যার তো মতই আও কাকা তাও ভাই বাবা আইরা তো ভাই আমরার ভাই ভাই
তাই আর মানেনি চিন্তা ফেলাইল আমারে আইতে দেও তার লগে আমার বহুত দরকার আমি তো মনে মনে তান্ডেও তুকাই না আও কাউ সাফাই ও মতুই ভাই ও ভাই আবা নেবা তোমার লগে তো বহুত দরকার বা কিতা দরকার কম হইয়ার রে বা হইয়ার আগে কও তুমি বালা আসুনি আসি রে ওবালা আসি ওবাই লাগাইলে হবাই ভাঙি যায় একটু একটু অত বেশি ভালো নাই ও আচ্ছা বুঝছি আচ্ছা মতুই ভাই আমার দুলাভাই কোনটা মারছুননি মাতিছই আমি তো তোমার দরকারই বাড়াইছি কিন্তু সমস্যা একটা তারা তৈল মোল্লাবাড়ির মানুষ তোমার লগে দিবনি ও যে কিতা কইলাই মতই ভাই মানতা না কেনে বা আমরা হুরুতা তাই আমরা বাড়ি লজিং গাছলা বুঝছনি আমরা বাড়ি থাকছইন খাইছইন আমরা রে তাই বালা করেছিলেন বুঝছনি তুমি খালি বিয়ার প্রস্তাবটা দিয়া দেখো আচ্ছা রব তুমি কইছো যে জায়গাত গিয়া দেখি কিতা কই এই ভাই চিন্তা হয় না তুমি যাও আর বিয়াখান যদি খালি করাইয়া দিলাম টাকা পয়সার কোনো চিন্তা করি না আমি তো আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যা যাও যা কইছো ওই বুয়া আছে যাও আয়। তাকিয়া রাইতা না বহুত তাকিয়া রাই তুমি বগলো তাকাই তাকি হুজুর ও হুজুর ও বড়াই দাদা জি খেয়ে আপনি খারে যাইরা তাই বাড়িটা শুনি জি হয়ে আসুন তো তাই একটু ডাক্কা দেখো আমার দরকার আছে জি আচ্ছা আপনার নব কাম টান দেখে আচ্ছা ওই যাও বই যাই বই দেখো না বই যাই হে গুবা সালাম আলাইকুম ও। ভালো আছেন নেতা কিতা করে রে বো দিনা স্যার আপনার শরীর ভালো নেই স্যার আলহামদুলিল্লাহ বাল্লাহ কিতা মনে করি না হুজুর আমি একটা বিয়ার প্রস্তাব লিয়ে আসলাম বিয়ার লাগি আমি তো কোনটা বুঝিয়ার না একটু বুঝেই রাখো সে আপনার ফুরি এখন ঘর না নেই ও তাই না লাগে ও আমার ফুড়ির লাগি এরে শুনো বা আমার ফুড়ির তো বিয়ার বয়স হয়েছে না আর আগামী সপ্তাহ পরীক্ষা দিব ও বা শুনো এখন তো বর্তমানে বিয়ার কথা চিন্তা করলাম না এখন পরীক্ষাটা শেষ হোক এরপরে বিয়ার কথা চিন্তা করুন এক গাছও বড়ই ধরলে 10 জনে ইটা পারে তো খাল লাগিবা ইকান তো হইলায় না আপনি তারা চিনবা ওদিন আমরা লাগাগার মন্তাজ চাচা তাইনের পোয়াল লাগে আমারে তারা ফাটাইছিল আহা, বিচারা খুব ভালো মানুষ আছিল রে বা আল্লাহ বেটারে বেশ নসিব করুক তারারে আমি খুব ভালো করেছি তারার বাড়ি থাকছি খাইছি অন্য ফুয়া শিয়ান হইছে শুনছি ফুয়াই বলে ব্যবসা করে ওবা তারে তো আমি ছোটবেলা পড়াইছিলাম ছোটবেলা তাকে চিনি বর্তমানে ঠাউনও বড় হইছে নানি তার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার জানা নাই ও সেদিন খালি অন্য দেখ হইছে হুজুর আপনি যেদিন রাজি থাকেন এক সপ্তাহ বাদ হইলে হইব আমি তারা লগে করে লই আই মনে ওবা আমি তো হইলাম তারা যখন চাইরা তারার হুয়া লাগি আমার হুলির নিতা অসুবিধা নাই থইনো খালি আমার হুলির পরীক্ষাটা শেষ হয়ে যাও তারা এক সপ্তাহ বাদে লই যাই যে ইচ্ছা হুজুর তার এখন আমি যাই না না ইলা যাইবা কি গিলা চা নাস্তা করিয়া যাইবা দিনা অন্য দিনে খাই মনে এখন যাই দি একটা চা না খাইয়া যাও দিনা খাই মনে অন্য দিনে খাই যাই আপনার আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাক দেখি আমার হুলির পরীক্ষাটা রে ভাই বাবা খালি শেষ হোক তুমি আর আইতে না বহুত আর আইছি 500-150 সত্যি আর আইছি ওই বামু তুই ভাই ভাই তাইনে লগে দেখা হইছে আলাপ হইছে তাই নকইছেন তাইনের পরীক্ষা চলে এখন সপ্তাহ পরে আপনারা লই আইতাম ও বামু তুই ভাই খুব বালা খবর শুনাইছো তাইও ঘর আইও এক কাপ চা খাইয়া যাবা নে ভাই সাহেব অনে চাও খাইতাম না সময়ও নাই বললাম তোরা পয়সা দিলে আত একবারে খালি চললাম নে
ওবা মতুই ভাই গরু এখন যাইতে নাই কইরা টেকাও দরকার আচ্ছা দেখি ওই পাকা কষ্ট মাঝে আছি। তে ওগুন আপাতত রাখো। আরো একটু বাড়াই দিলে ভালো হইল না। ফাইবাই নে তুমি চিন্তা করিও না, আগে মাত খান আগ বাড়াও। চিন্তা আমি একটাই করলাম, পুরী তো খুব পরেজগার, এবার দি মাদ্রাসা তো পড়ে, আপনার হালার লগে দেননি। ওবা মতুই ভাই কতখান তুমি ঠিকও হয়েছে, আমিও এই বিষয়টা লইয়া চিন্তা করলাম। তুমি কতখান আগ বাড়াও, দেখি কিতা করা যায়। যাই গিয়ে ওখানে। হ্যাঁ আচ্ছা যাও, আমিও যাই কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর হুজুর বাড়িতে শুননি? কে কই দিরা? সালাম আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ইয়ো আমি ফুবুরগা থেকে আইছিলাম, সাসাল লাগাল খাইতাম হরিয়া। তাই তো গুণ আচ্ছা তে আমি আইছি, আমরা মিলাদ একটা আছে বুঝছেন নি? হুজুর কোন থেকে উঠলে কইবা যাওয়ার লাগে, যে ইচ্ছা করবে। যাই আর কি এখন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইয়ুকা বিদ্রোহী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমার বিয়ে নি জি। যাও কাকি ভিতরে যাও চুমকির মা বিয়ে নাও বুকা আপনারা বুকা বালা আসেন নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলতো ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কিতা কামাই ভালো নি? কিতা করবো? ও বাবা ঠিক আছে, আমার ই বেটার বাপ হলো যে আমার দীর্ঘদিনের সম্পর্ক বুঝছেন নি, বিচারায় দুনিয়ায় নাই, তারা অনেক নিমখ খাইছি রে বা বুঝছেন নি। এনারে তো ছোট মানটাকে আমি লেখাপড়া করাইছি, তারা ভাই বোন যারা আসিল তার বড় এবং ছোট মনে হয়ে আসলা, তারা লেখাপড়া করাইছি। এরা সম্বন্ধে তো আমার আলাদা করে কোয়ার কোনটা নাই বা। আপনি তো আমার ঘর বাড়ির সবরও বালা করেছিলেন, আর আমার হালাও আপনার কাছে ছোট কালো পড়ছে। তখন আপনি যদি রাজি থাকেন ছোট বোন তারে আমার হালা লাগি নিতাম গিয়া। ঠিকও হয়েছে আমার বেটা, বিয়া শাদি তো আল্লাহ হুকুম ছাড়া হয় না রে বাবা। আমার ফুড়িরও বয়স তেমন না, একবারে হোক এক সপ্তাহ হয়েছে খালি পরীক্ষাটা দিয়া শেষ করছে তো হইল রে ফুল। আমার ফুড়ি কোনোদিন ফর পুরুষের সামনে বার হয়েছে না, সব সময় পর্দার ভিতরে থাকতে। এখন যদি তুমি তাই নিলে রাস্তায় ভালো, তে আমার কোনো সমস্যা নাই। আপনি খালি দোয়া করবা, আর আমরা সব সময় চেষ্টা করবো পর্দার টাকার লাগে। এটা তো আর কোনো সমস্যা নাই, মাত আফগানি গায়। তবে আমার আরো কিছু কথা আছে। আমার হুডিরে যদি আপনারা বই হিসাবে নিতে চান আপনার খালার লাগি, সুন্নতি তরিকায় বিয়া হইতে হইব। বিয়া শাদির মাঝে দেখছি অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, যেমন ফ্রিজ, মোটর সাইকেল, ফার্নিচার, ইটার মাঝে আমি নাই, আর গায়ের ঘরতায় ঘরতায় নাই। আর খাবিন যা দিবা নগদ দিবা আপনারা তো বিকালবার বুঝছেন, এগুলা যদি আপনারা রাজি থাকুন সে বিয়া যে কোনো সময় আপনারা একটা ডেট ফালাইতে পারেন। আচ্ছা আপনিও বোকা, কত টাকা খাবি লইতো আর কিলাম লইতো? ও বা দামান বেটা, আপনার আর তৌফিকার মানুষ হইলাম ৫,০০০ টাকা লোক, কোনো সমস্যা নাই। ওইলে ও যে আছে না সেন্টার বাড়া নাকি হাজার হাজার মানুষ দেখা যায়, এটা তো কোনো লাভ নাই রে ফুল। জি হয়, আপনার কথা তো আমি একমত। সে তো আর কোনো অসুবিধা রইল না। এখন আমি আমার দামান বেটারে মাথায় ও বাবাজি ৫ ওয়াক্ত নামাজ আর কুরআন শরীফ পড়ার অভ্যাস আছে। জি, আমি কোরআন শরীফ পড়ছিলাম অনেক আগে, এখন একটু ভুলে গেছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়তাম বাইনার সময় করিয়া, তবে শুক্রবারে জুম্মা নামাজ পড়ি। বাবাজি কুরআন শরীফ পড়িয়া বুলাই তুই নাকি গুনার ভাব, এটা ঠিক করো। আর তুমি তো বাবা মনে হয় সাপ্তাহিক নামাজি, ইলেও তো নাই বাবা, এর এক কাম করো ৫ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করো, আবার চালু করো বাবা। জি আচ্ছা, এই কথাগুলো আপনি ঠিকও কইছেন, আসলে আমরাও বুঝি না, নামাজ পড়া তো আমরা লাগিও পালা। বাবা দামান বেটা, আমার বুড়ি কোনোদিন ভোর পুরুষের সামনে বাড়িয়েছে না, কেউ দেখতে পারছেন না। আপনার আর যদি মত থাকে তে আমার দামান বেটা গিয়ে একলা দেখিয়ে দিউকা। কিলাম নিব, আপনি যদি না দেখাইতে চাই তে আমরা এই বিয়াত রাজি নাই। এই উঠ। আমি তো আগেও হইলাম বাবাজি, আমার বুড়ি ভোর পুরুষের সামনে বাড়িয়েছে না, খালি দামান বেটাই দেখতে পারবা।
আর যদি বিশেষ দরকার লাগে মা তো আছে, মা তো দেখ না। দুলা ভাই তার সব কথা আমরা মানছি, কিন্তু কন্যা না দেখে আমি বিয়া করতাম না। এটা আপনার ইচ্ছা। দুলা ভাই কন্যা না দেখাইলে বিয়ে হইতো না। উঠো ওই চলো। আম্মা কই গো? আও না হইলে তোরে বাবা আমার আর কিছু করার নাই, আও। আমার আর পিতা হল আমি বাবা ঘটক বেটা, তোমার দোষ আছে রে বাছুরা, বুঝছো নি? আমার সম্বন্ধে যদি আমার বাড়ির কোনো মেহমান হচ্ছে আমার সম্বন্ধে হইয়া নিয়ে, বুঝছো নি? চাচাজি আর একটা কথা হইলে আপনার হ্যাঁ। আমার যে কাজত নামাজি একটা দামান আছে, আপনি যদি হন তাহলে লইয়াই যান। আইবার কোনো সমস্যা নাই, মানুষে কয় না নি এক গাছ বড়ই ধরলে 10 জনে ইটা মারি, 10 জন নাও কিন্তু আমার সম্বন্ধে হইয়া নিয়ে আইবে, বুঝছো নি? জি চাচা, আমার সম্বন্ধে জানতে হইব, এটা সরম রে মা, যাও। জি চাচা, যাই চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে বাবা মারছি পয়সা কইছেন ভালো আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যখন চাই দে। ওই আমি যে জায়গা চাইলাম ওই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই দিয়া পা গোটা ভাই তারারে লইয়া? যাইলাম মোল্লার বাড়ি, ২৭,০০০ ফুল লাগে দামান লগে লইয়া। ওবা মতই ভাই তারার ইতা কইছো নি হুজুরর ফুড়ি বিয়া করতে কত শর্ত লাগে? বাবা আমি তার সপ্তাহ কইয়া লই আইছি, তুমিও তো তা চিন্তা করা লাগতো না। আমরা সব জানি আর জানিয়াও আইছি। চলো গো আমরা যাই, কিন্তু সময় নষ্ট করি লাভ নাই। বাবা রাস্তাত খারাই যেতে কিতা মাথা আরম্ভ করছো, আগে আমরা যাই, গেলেই তো সকালটা 5 মিনিট। আচ্ছা রে আটো। আচ্ছা আচ্ছা যাও যাও পরে ঠের হইবা এনে। বাবা যেটা কইল তা আসানি। জোর রে বাবা, তার বন্ধুর লাগে মারছি, দিছে না করি বেটা লাগে উল্টা পাল্টা মারতে। বাপ না রে বাবা বাজি, আমি আজ বারোইতে পারলাম না, আমার বাড়ির চূড়া মেহমান আইলা, বুঝছো নি? ওই মেহমান আইলা ওনে বারোইতে পারতাম না, যদি বিয়ালে হতবার বারোই তে সাসাই তোমার বন্দি মনে। আচ্ছা রে, আচ্ছা আচ্ছা দোয়া করি, তোমার বাপরে কই আমার লাগে দোয়া করতাম। আচ্ছা চাচাজি গোটক বেটা দিবা, জি আয়ু আয়ু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বোকা বোকা বাবাজি, বোকা বোকা বোকা। আসলে শান্ত বালা। আলহামদুলিল্লাহ বালা। ও আপনারা আর বাড়ি সাইডাম বুঝা, আপনারা আইতা আমার এক বাতি যায় ফোন করছেন, আমি কইছি আপনারা আইতা বাড়িতাম না এখন। বাবা গোটক বেটা তোমারে হইলাম, তারারে লইয়া আইছো, বালা করছো, খুশি হয়েছে, তবে তারারে সপ্তাহ কইছো নি আমার অবস্থা সম্বন্ধে? চাচাজি আমি সপ্তাহ তারা বুঝে আইছি, তারা হুন্যা রাজি আইছেন। জয় ভাই আমরা সব কিছু বুঝিয়া যাই নেও আইছি, আপনার খালি মাথা নাকবো। তে তো আমি মারতাম পারি নাই নি। বাবু আপনি কিতা করুন? জি আমি চাকরি করি। বালা এখনকার যে ব্যবসা, ইটা ব্যবসাটা কি চাকরি বালা? বাবাজি আপনি যদি মনে মাঝে কিছু না করেন তো একটা কথা জিকাইতাম, নামাজ রোজা আদায় করেন তো। কারণ হইল কি বাবাজি, আল্লাহ আমরা ফাটাই শুনল নামাজ রোজা করতাম, দুনিয়া বি চলাবো চলতাম, দুনিয়া ছাড়িয়া আসলে কিচ্ছু নাই, কিন্তু আমরা নমাজ রোজা যে আমরা ঠিক আছে নি ওখানটা জানতাম, সেই জন্য কি। আপনারা তো বাবাজি জানেন আমি মেসাব মানুষ, আমি কোরআন কিতাব তো জানি, এই হিসাবে আমি জানিয়া শুনিয়া তো ভুল করতাম পারি না। অবশ্যই তা খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব আমি মনে করি, এর লাগে নিলাম। আপনি মনে মাঝে কোনটা নিবার না কোনো কা বাবাজি। আমরা বিয়া শাদি তো হইল বিয়া ফরজ, আমরা বিয়া শাদি দিতাম নিতাম, এটা ঠিক আছে, কিন্তু যাও করতাম আমরা ইসলাম এবং শরীয়তের ভিতরে তাকিয়া করতাম। যেমন গায়ে হলুদ সেন্টার ভাড়া করিয়া হাজার হাজার মানুষ লইয়া গাড়ি গুড়া লইয়া রাস্তা বাই ছুটলাম আর মানুষের অসুবিধা করলাম, ইটাতে আমরা যাইতাম না। আমরা ইসলাম এবং শরীয়তের ভিতরে তাকিয়া খাম খান আদায় করে নিতাম। কিতা করেন আপনারা? বিয়াইছা ঠিকও কইছে, আমরা অনেক সময় না যাই না, অনেক ভুল করিলে। বিয়াইসা আপনারে হইলাম, আপনার যদি মত থাকে তে আমি চাইলাম ও বিয়া খান বলতে সুন্নতি ভাবে আদায় করে নিতাম। আপনি কিতা হইল? জি আমি আপনার লগে একমত। কোনো কা বিয়াইসা, বিয়া শাদি যদি আল্লাহর ইচ্ছা, বুঝছেন? আমার হুড়ির কিসমত যদি আপনার বাড়ির থাকে
তে তাই যেইটা আর আপনার ছেলের যদি কিসমত আমার বাড়ির থাকে তে আমার ছেলে তাই নাইটা এটা দূর করিয়া হয় না হলেও কা আমি আমার সুন্দর মতো আমার তৌফিক আমার আল্লাহ যতখান দিয়েছেন আপনারা খাওয়াইয়া আমি বিদায় নিব আর আপনারা সুন্দর মতো হাজাইয়া নিতা আমার আর কোনটা খাওয়া খাওয়ার নাই এইসব আমি রাজি। তবে খাবিন বা অন্য অন্য বিষয় লইয়া আপনারা মাত্রা পারেন বুঝছেন কি না, আমি চাইলাম আপনি কইতা খাবিন আপনারা নগদ দিবা আর শোনা কই না আপনারা দিলে দিতে পারেন না দিলে লাইনও আমার কোনো চাওয়া পাওয়া নাই আর আপনার ছেলের আমি আফতর আংটিটা শোনা দিতাম না আমি রূপা দিব এখন যদি আপনারা রাজি থাকেন তে আমি আমার পুলি দেখাইতাম খালি আমি রাজি। এখন আপনি হোক খাবিন আর কিতা কিতা দেওয়া লাগবো। আগে আমার দামান বেটায় আমার ফুলি দেখিলে এর ফলে মাথা ধুয়াই গুনে যাও বাবাজি আবার যাও যাও দেখে যাও আল্লাহ নি পছন্দ লাগে নৌকা বিয়ে শাদি এমন একটা বিষয় আপনার নাম কিতা? শুনকি আমার নাম আব্দুল। যাই হোক, বুঝছেন নি ঘটনা আচ্ছা বাবা বল আলহামদুলিল্লাহ স্যার দামাদের কন্যা পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আপনারা মাত্রা পারেন খিলা দিবা বিয়াই সাহেব, আমি আমার ফরবৌরে নগদ খাবিন 1 লাখ টাকা দিব আর সোনা দাদা এটা যেটা আছে তফিকান আমি সাজাই নিব। আলহামদুলিল্লাহ খুশি হইলাম বিয়াইসা আর একটা কথা আমি আগেও হইছি এখনো হইলাম গায়ে হলুদ গান বাজনা ইটা থাকে কিন্তু বিরত থাকবা ইটা সমাজ যেখানে বিয়ার আপনার দরকার নাই আমরা মন মতো গেলে আগলো সখান তো হয়ে যেত আর 2 নম্বর হতো এখান তো বালা করি জানো এটা আপনার হাদিসতে সাফুট করে না। বিয়াই সাহেব ঠিকও কইছে। আমি কইলাম আপনারা যদি রাজি থাকুন আগামী মাসের 5 তারিখের ভিতরে বিয়াখান আদায় করে দিতা। আলহামদুলিল্লাহ গাই আমি রাজি। এটা হয়ে গেল বিয়াইরে মিষ্টি মাষ্টি দেওতে আমরা ঘুরাই লেগেছি গঠন হয়েছে গিয়া আমরা মানুষের বা আপনারা